সেই দিন আমার শাশুড়ি মায়ের মুখের অকথ্য গালিগালাজগুলো শুধু আমি না, আমার মাও শুনেছিল। আর মা শুনে আমার মামাকেও জানায়। আমার মামা আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে কথা বলে। তারপর আমাদেরকে নিয়ে সেই দিন আমার শাশুড়ি মায়ের মুখের অকথ্য গালিগালাজগুলো শুধু আমি না, আমার মাও শুনেছিল। আর মা শুনে আমার মামাকেও জানায়। আমার মামা আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে কথা বলে। তারপর আমাদেরকে নিয়ে তাদের বাড়িতে একটা বিচার বসে। সেই বিচারে আমি এবং আমার স্বামী আর তার পরিবার এবং আমার পরিবারের লোকজন ছিল। আর সেই দরবারে আমার স্বামী আমার নামে মিথ্যা কথা বলে। এগুলো শোনার পর তো আমার এত কষ্ট লাগছিল যে আমি কাউকে বলে বোঝানোর মতো না। যেই স্বামী কিনা আমার জন্য তার মার সাথে ঝগড়া করছে, সেই স্বামী আজকে বাংলাদেশে এসে আমার উপরে অপবাদ দিতে একটুও ঠোঁট কাঁপছে না। তারপর আমার মা সবকিছু শুনে বলে যে এমন ঘরে আমার মেয়েকে রাখবো, আমার মেয়েকে দিয়ে দিতে বলেন, আমি আমার মেয়েকে নিয়ে রাখতে পারবো। আর এইদিকে আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে যা যা শিখিয়ে দিছিল, আমার স্বামীও ঠিক তাই তাই আমার নামে বলে গেল। একটা বারও চিন্তা করলো না যে বউটা তো আমার, কার উপর অপবাদ দিচ্ছি, 2 দিন পরে ঘুরে ফিরে তো আমার উপরে আসবে। তার এমন পরিবর্তন দেখে আমি খুব কষ্ট পাই, যেটা কাউকে বলে বোঝানোর মতো না। তারপর দরবার শেষ হওয়ার কিছুক্ষণ আগে আমার হাজবেন্ডকে দরবারের মুরব্বীরা জিজ্ঞেস করলো যে এই মেয়েকে নিয়ে খাবে কিনা। আমার স্বামী বলল যে আমাকে ছাড়বে না, আমাকে নিয়েই খাবে। তারপর আমাদের দুইজনকে আলাদা আলাদা নিয়ে কথা বললো। এর মধ্যেও অনেক কিছু হয়েছে, কিন্তু ওগুলো বলার মতো না, তাই আর বললাম না। তারপর 2 দিন আমাদের ভালোই যায়। আমিও থেকে গেলাম আমার স্বামীর ঘরে। 2 দিন ভালো বলতে তেমন ভালো যায় না। আমার শাশুড়ি আগের মতোই আমাকে বকাঝকা করে, আমাকে অত্যাচার করে। আর আমি তার এই সমস্ত গালিগালাজ শুনে চুপচাপ বসে থাকি, কারণ আমার হয়ে কথা বলার মতো তো কেউ ছিল না ওখানে। এরই মধ্যে তার যাওয়ার সময় হয়ে যায়। সে 1 মাসের ছুটি নিয়ে আসছিল। আমাদের 14 মাসের কাবিন বিয়ে, সবকিছু মিলিয়ে 14 মাসের একটা সম্পর্ক। সে মাত্র 1 মাসের ছুটি নিয়ে আসছিল। তারপরে তার যাওয়ার সময় হয়ে যায়। তারপর সে চলে গেল নভেম্বরের 10 তারিখে। সে আসার পর সব মিলে আমি তার বাসায় 1 মাস 7 দিন ছিলাম। তারপর সে চলে যায়। আর 2 দিন পর আমি আমাদের বাড়িতে কান্নাকাটি করে চলে আসি। আমার মাকে ফোন দিয়ে বলি আমাকে নিয়ে যান। এর মধ্যে সেও ভালোভাবেই তার গন্তব্যে পৌঁছায়। তার 2 দিন সে আমার সাথে ভালোভাবেই কথা বলে, কিন্তু 2 দিন পর, এর মধ্যে বলে রাখি, তার সাথে যখন আমার কাবিন বিয়ে হয়েছিল তখন সে আমার সাথে এতটাই কথা বলতো, খাওয়ার সময় কথা বলতো, ঘুমের সময় কথা বলতো, একটু পর পর আমার ফোন দিয়ে দিয়ে আমাকে কেয়ার করতো। কিন্তু সে এইবার এসে যাওয়ার পর সে পুরাই চেঞ্জ হয়ে গেল। কি আর বলবো দুঃখের কথা, যখন